আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব চিংড়ি মাছের পানি বড়া রেসিপি। এই চিংড়ি মাছের পানি বড়া রেসিপি এতটাই মজাদার হবে যে আপনি মাংস ছেড়ে শুধু এটাই খেতে চাইবেন। আর এটি চিংড়ি মাছ ও কয়েকটি সহজ উপকরণ দিয়ে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আমি চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। এগুলোকে আমি ভালোভাবে পরিষ্কার করে হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। এরপর একটি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে আমি এগুলোকে খুব ভালোভাবে একটি স্মুথ পেস্ট বানিয়ে নেব। দেখুন ঠিক এরকমভাবে আমি একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। পরিমাণ মতো লবণ, আদা ও রসুন বাটা এবং লঙ্কার গুঁড়ো। এরপর এই সব কিছুকে একবার ভালোভাবে মিশিয়ে নেব। এবার একটা প্যানের মধ্যে নিয়ে নিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল। দিয়ে দেব 4 টেবিল চামচ আদা বাটা ও সামান্য লবণ। যেহেতু চিংড়ি ব্লেন্ড করার সময় আমি কিছুটা লবণ দিয়েছি, তাই লবণের পরিমাণটা একটু অল্প রেখেছি। এরপর এর মধ্যে দিয়ে দেব 1/2 টেবিল চামচ আদা বাটা। এখন আদা এবং পেঁয়াজটাকে লো ফ্লেমে ভালোভাবে ভেজে নেব, যাতে করে এগুলোর যে কাঁচা গন্ধ আছে সেটা চলে যায়। ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব গুঁড়ো মশলাগুলো, যেমন জিরা গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো ও পরিমাণ মতো ধনে গুঁড়ো। এখানে লঙ্কার পরিমাণটা আপনারা যতটুকু ঝাল খেতে চান সেই অনুযায়ী নিয়ে নেবেন। এখন আবারও এটাকে কয়েক মিনিট ভালোভাবে ভেজে নেব। যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য জল। দিয়ে আবারও এটাকে জল শুকিয়ে আসা পর্যন্ত ভালোভাবে ভেজে নেব। তখন জল পুরোপুরি শুকিয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব প্রায় 1 গ্লাস মতো জল এবং কিছুক্ষণ এটাকে ঢেকে রেখে দেব। যখন ঝোলটা ফুটতে শুরু করবে তখন আমি এর মধ্যে একে একে বড়াগুলো দিয়ে দেব। দেখুন এই বড়াগুলো দেওয়ার সাথে সাথে খুব সুন্দরভাবেই উপরে ভেসে উঠছে। এখন এটাকে কয়েক মিনিট ভালোভাবে নেড়ে ছেড়ে দিয়ে ঢাকা দিয়ে 10 মিনিটের মতো ফুটতে দেব, যাতে করে ঝোলটা ভালোভাবে শুকিয়ে যায় এবং বড়াগুলোও সেদ্ধ হয়ে যায় ভালোভাবে। কয়েক মিনিট পর দেখুন আমার বড়াগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবং দেখতে অনেকটা সুন্দর লাগছে। এখন আমি এগুলোকে নামিয়ে নেব। তাহলে খুব সহজেই আমাদের চিংড়ি মাছের পানি পোড়া রেসিপিটি তৈরি হয়ে গেল। ভিডিওটি কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। আবার দেখা হবে আরেকটি নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।